গল্পের শুরুতে প্রধান ক্যারেক্টার সু কিংকে দেখানো হয়, যে ছিল খুবই আনলাকি একটি ছেলে। সে এতটাই আনলাকি ছিল যে কেউই তার সাথে বন্ধুত্ব করতো না। সবাই মনে করতো এর সাথে বন্ধুত্ব করলে নিজেদের ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে। আনলাকি সুকিং এর জন্মের সাথে সাথেই তার মা মারা যায়, আর তার বাবা সবসময় জুয়া খেলতো, কিন্তু সে কখনোই জিততে পারে না। একদিন সুকিং তার বাবাকে জুয়া খেলতে সাহায্য করে, যার ফলে তার বাবা প্রথমবারের মতো জেতে এবং খুশিতে স্ট্রোক করে সেখানেই মারা যায়। বর্তমানে সুকিং এর আপন বলতে রয়েছে তার একমাত্র ছোট ভাই, যে এখন ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি। একদিন সুকিং যখন বাড়ি ফিরছিল তখন দেখে এক ছিনতাইকারী একটি মেয়ের ব্যাগে ছিনতাই করে পালাচ্ছে। সে মেয়েটিকে সাহায্য করার জন্য দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ে, আর যখন সে ছিনতাইকারীকে মারতে যাবে তখন ভুলবশত সে ওই মেয়েটিকেই মেরে অজ্ঞান করে দেয়। এই দেখে ওই ছিনতাইকারী তাকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। সেই মেয়েটির নাম হচ্ছে লু। এরপর সুকিং যখন মন খারাপ করে বাড়ি ফিরছিল তখন রাস্তায় এক বৃদ্ধ লোককে কাগজ পোড়াতে দেখে। ওই লোকটি ইশারা করে সুকিংকে ডাকে এবং তাকে বলে, তুমি এত চিন্তিত কেন? সে ওই বৃদ্ধ লোককে বলে, আমি খুবই আনলাকি, এর জন্য আমার জীবনে অনেক সমস্যা রয়েছে। আমি অনেক টাকা ইনকাম করতে চাই, যা দিয়ে আমি আমার ক্যান্সারে আক্রান্ত ভাইয়ের চিকিৎসা করাবো। এই শুনে ওই বৃদ্ধ লোকটি তাকে কিছু টাকা দিতে চায়, কিন্তু সুকিং টাকা নিতে মানা করে। এতে ওই বৃদ্ধ লোকটি খুশি হয়ে বলে, আমি তোমাকে গোল্ডেন আই নামে একটি অলৌকিক শক্তি দিচ্ছি, যার মাধ্যমে তুমি যে কোনো জিনিসের ভিতরে দেখতে পারবে। আর এই সুপার পাওয়ারের একটি শর্ত আছে, যদি তুমি এটা খারাপ কাজে ব্যবহার করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। পরবর্তী সিনে এক খুবই পুরনো এবং মূল্যবান ড্র্যাগন স্ট্যাম্পের নিলাম দেখানো হয়, যেখানে একটি মেয়ে ওই স্ট্যাম্পটি চুরি করে সেই জায়গায় একটি নকল স্ট্যাম্প রেখে দেয়। মেয়েটি সিকিউরিটির কারণে ওই স্ট্যাম্পটি বাইরে নিয়ে যেতে পারে না, তাই ওই স্ট্যাম্পটি একটি বইয়ের ভিতরে রেখে টেবিলের নিচে আঠা দিয়ে লাগিয়ে দেয়। কিন্তু সে চলে যাওয়ার পরে ওই বইটি নিচে পড়ে যায়। তখন রুম পরিষ্কার করতে আসা লোকটি ময়লার ঝুড়িতে করে বইটি আবর্জনার গাড়িতে ফেলে দেয়। পরদিন সকালে সুকিং ঘুম থেকে উঠে দেখে সে রাস্তার মধ্যে শুয়ে আছে, যার পরে সে তার একমাত্র বন্ধু লিউয়ের কাছে আসে। লিউয়ের গ্র্যান্ডমাদারের একটি পুরনো বইয়ের দোকান ছিল। সুকিং প্রত্যেক দিন লিউয়ের গ্র্যান্ডমাদারকে বই গুছিয়ে রাখতে সাহায্য করত, আর ওই দিন ওই ড্র্যাগন স্ট্যাম্প রাখা বইটিও তাদের দোকানে আসে। এরপরে সুকিং যাওয়ার আগে কিছু বই কিনে নেয়, যেখানে ওই ড্র্যাগন স্ট্যাম্পের বইটিও ছিল। লিউয়ের গ্র্যান্ডমাদার জানতো সুকিং এর অর্থনৈতিক অবস্থা একদমই ভালো নয়, তাই সে লিউকে টাকা ফিরিয়ে দিতে বলে। লিউ ছিল অত্যন্ত মোটা এবং অলস টাইপের ছেলে, তাই সে টাকা ফিরিয়ে দিতে গিয়ে ম্যানহোলে পড়ে যায়। এরপর সুকিং বাড়িতে গিয়ে দেখে তার ভাইয়ের বউ তার জন্য খাবার নিয়ে বসে আছে। সুকিং তার বৌদিকে বলে, আমি পার্ট টাইম জব করব, সামনে আমার সেমিস্টারের ফিস জমা দিতে হবে। এরপরে ভাইয়ের চিকিৎসা এবং বাড়ি ভাড়া সবকিছু মিলিয়ে তোমার অনেক কষ্ট হচ্ছে। বৌদি তাকে বলে, তুমি লেখাপড়ায় মনোযোগ দাও, বাকি সবকিছু আমি সামলে নিব। এরপরে সুকিং ঘরে এসে বইগুলো বের করে টেবিলে রাখে। তখন সে লক্ষ্য করে বইয়ের ভিতরে সবকিছু সে স্পষ্ট দেখতে পাচ্ছে, তাই বইটি হাতে নিয়ে এক চোখ বন্ধ করে তাকালে সে দেখে তার ভিতরে একটা ড্র্যাগন স্ট্যাম্প রয়েছে। বই খুলে সে ওই স্ট্যাম্পটি পেয়ে যায়। সুকিং বুঝতে পারে গত রাত্রে সেই বৃদ্ধ লোকটি তাকে সত্যি সুপার পাওয়ার দিয়েছে। এতে সে প্রচণ্ড খুশি হয়ে চিৎকার করতে শুরু করে, যার পরে সে তার বন্ধু লিউকে বলে সে একটি পুরনো মূল্যবান স্ট্যাম্প পেয়েছে। এটা শুনে লিউ তাকে নিয়ে বিনের কাছে আসে। তারা বিনকে বলে এই স্ট্যাম্পটি তারা বইয়ের মধ্যে খুঁজে পেয়েছে। বিন স্ট্যাম্পটি দেখে অবাক হয়ে যায়, কারণ সে নিলামে এই স্ট্যাম্পটি 8 কোটি টাকা দিয়ে কিনেছে। এরপরে সে পরীক্ষা করে বুঝতে পারে সুকিং এর স্ট্যাম্পটি হলো আসল, এবং সে নিলাম থেকে যেটা কিনেছে সেটা নকল ছিল। বিন সুকিংকে জিজ্ঞেস করে এটা কত টাকায় বিক্রি করবে। সুকিংয়ে বলে 4000 টাকা। এটা শুনে বিনের প্রচণ্ড হাসি পায়। সে তাদেরকে 4 লক্ষ টাকা দিয়ে দেয় এবং সুকিংকে বলে, তুমি খুবই ভাগ্যবান, তাই আগামী সপ্তাহে ইউনান শহরে একটি পাথরের গ্যাম্বলিং অনুষ্ঠিত হবে। তুমি চাইলে আমার সাথে সেটাতে অংশগ্রহণ করতে পারো, যার কারণে তুমি কিছু ইনকামও করতে পারবে। আসলে ইউনান শহরে পাথরের ভিতরে এমন একটি পদার্থ বা জেড পাওয়া যায় যা হিরে কিংবা ডায়মন্ডের থেকেও দামি, আর এই বিশেষ পাথর খোঁজার উপরে বাজি ধরা হয়, আর একেই মূলত পাথরের গ্যাম্বলিং কম্পিটিশন বলে। এরপরে ডাক্তার সুকিং এর বৌদিকে বলে এখনই বাকি টাকা পরিশোধ না করলে তার হাজবেন্ডকে আইসিইউ থেকে বের করে দেওয়া হবে। এটা শুনে বৌদি ডাক্তারকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু ডাক্তার তার কোনো কথা শুনছিল না।
তখনই সু কিং এসে ডাক্তারের সামনে টাকাগুলো রেখে বলে, যত লাগবে উঠিয়ে নিন, তবে আমার ভাইকে বাঁচান। ডাক্তার জানায় তার ভাইয়ের ক্যান্সার লাস্ট স্টেজে পৌঁছে গেছে, এখন তাকে বাঁচাতে হলে 1 মাসের মধ্যে অপারেশন করতে হবে, আর সেই অপারেশনের খরচ 1 কোটি টাকা। এখন 1 কোটি টাকা ম্যানেজ করার জন্য সু কিং প্রথমে লটারির দোকানে গিয়ে তার পাওয়ার ব্যবহার করে দেখে লটারির সর্বোচ্চ প্রাইজ মানি হচ্ছে 1 লক্ষ টাকা। যার পরে সে লিউয়ের দোকানের বইগুলো খুঁজতে থাকে আর দেখে ওগুলোর মধ্যে আরও কোনো অ্যান্টিক জিনিস আছে কিনা। হঠাৎ করে তার বিনের কথা মনে পড়ে। সে তখনই বিনের কাছে চলে আসে। বিন বডি মাসাজ নিচ্ছিল এবং সে সু কিংকেও মাসাজ করতে বলে। সু কিং তাকে জিজ্ঞেস করে সত্যি কি পাথরের উপরে বাজি ধরে টাকা ইনকাম করা যায়। বিন বলে হ্যাঁ। সু কিং বলে তার 1 কোটি টাকার প্রয়োজন। বিন বলে তাহলে তুমি আমার সাথে ইউনান শহরে চলো। এরপর তারা দুজন ইউনান শহরে চলে আসে এবং সু কিং এর সাথে বিনের বড় ভাই শিচেনের পরিচয় করিয়ে দেয়। শিচেন ওই পাথরের বিষয়ে সবকিছু জানতো, যেখানে তারা সু কিংকে অনেক দামি একটা চা পান করতে বলে। চাটা ছিল খুবই মজাদার, তাই সু কিং এত বেশি খেয়ে ফেলেছিল যে কিছুক্ষণের মধ্যেই তার ওয়াশরুম চেপে যায়। সে ওয়াশরুম করতে বাইরে চলে আসে। তখন লু তাকে থামিয়ে বলে, এখানে পুলিশ স্টেশন কোন দিকে? এখন লুকে দেখে সু কিং এর সেই রাতের কথা মনে পড়ে, তাই ভয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। লু বলে, শুধু একটা ঠিকানা জানতে চেয়েছি, এত ভয় পাচ্ছ কেন? সু কিং তাকে সেই রাতের কথা বলে দেয়, কিভাবে ছিনতাইকারীকে ধরতে গিয়ে তাকে আঘাত করেছিল। লু বলে, তোমার জন্য এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরছি, আমার কাছে এখন আর কোনো টাকা নেই। তাই সু কিং বাধ্য হয়ে লুকে তার হোটেলে থাকতে দেয়। অন্যদিকে সেই মেয়েটিকে দেখানো হয় যে ওই স্ট্যাম্পটি চুরি করেছিল, আর এখন সে জানতে পেরে গিয়েছে সু কিং ওই স্ট্যাম্পটি বিক্রি করেছে। এর জন্য তারা ওকে খুঁজতে থাকে। এরপর শিচেন তাদেরকে পাথরের মার্কেটে নিয়ে আসে এবং তাদেরকে শেখায় কিভাবে পাথরের মধ্য থেকে জেড খুঁজে বের করতে হবে। বিন সু কিংকে বলে, তুমি একটি পাথর চুজ করো। আমি পর 3টি পাথর কেটেছি, কিন্তু একটি তো জেড পাইনি। তখন সু কিং একটা পাথরের মধ্যে ওই মূল্যবান জেড দেখতে পায় এবং বিনকে বলে, আমাদের এখান থেকে পাথর কেনা উচিত। কিন্তু শিচেন বলে, না, আমরা অন্য দোকানে যাব। আসলে এই সবটি ছিল জুনের। জুন হচ্ছে শিচেনের শত্রু। জুন শিচেনকে দেখে পাথরগুলোর দাম 3000 থেকে বাড়িয়ে 30,000 টাকা করে দেয়। কিন্তু এরপরও বিন ওই পাথর কিনে নেয় এবং পাথরটি কাটার পরে দেখতে পায় তার মধ্যে রয়েছে সেই মূল্যবান জেড। এই দেখে জুন বলে, আমি এই পাথরটি বিক্রি করব না। আসলে জুন এইভাবে সবসময় সাধারণ মানুষদেরকে ঠকায়। তখন শিচেন এবং জুনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। জুন শিচেনকে চ্যালেঞ্জ করে সে তাকে গ্যামলিংয়ে হারাবে এবং তারাও চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নেয়। তারা যখন জেড নিয়ে যাচ্ছিল তখন জুনের পাঠানো লোক তাদের কাছ থেকে ওই জেডটি ছিনিয়ে নিতে আসে। তারা লুয়ের ওপরে আক্রমণ করে। এখন তাকে বাঁচাতে গিয়ে সু কিং হাতে আঘাত পায়। এক পর্যায়ে লু ওই জেডটি হারিয়ে ফেলে আর সে ওটা উদ্ধার করতে চায়, কিন্তু সু কিং তাকে নিয়ে চলে আসে। এরপরে রাতের বেলা সু কিং এর হাতে ব্যান্ডেজ করা ছিল। লু তার হাতে ধরে বিছানার সামনে বসেছিল। সু কিং ওষুধ না খেয়ে ঘুমিয়ে পড়ে আর স্বপ্নে লুকে দেখতে পায় এবং মুচকে মুচকে হাসতে লাগে। অন্যদিকে লু তাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সু কিং এর ঘুম ভাঙে না। তাই লু তাকে চড় মেরে ঘুম থেকে ওঠায় এবং তাকে ওষুধ খেতে বলে। পরবর্তী সিনে জুন তার বস কাকার সাথে কথা বলে। কাকা জুনকে বলে, তোমাকে এই গ্যাম্বলিং কম্পিটিশন জিততে হবে, কারণ এই কম্পিটিশনে আমি 2 কোটি টাকা বাজি ধরেছি। অন্যদিকে সু কিং এবং লু শপিং করতে আসে। সু কিং যখন কাপড়ের চেঞ্জিং রুমে আসে তখন তাকে জুনের লোকেরা কিডন্যাপ করে নিয়ে যায়। জুন সু কিংকে একটি চেক দিয়ে বলে, এই টাকা তোমার ভাইয়ের অপারেশনের জন্য যথেষ্ট, এই কারণে তোমাকে আগামীকালের কম্পিটিশনে হেরে যেতে হবে। কিন্তু সু কিং এর জন্য রাজি হয় না। তাই জুন তাকে ভয় দেখায় যে সে তার পরিবার এবং বন্ধুকে খতম করে ফেলবে। এই বলে তারা সু কিংকে ছেড়ে দেয়। এরপরে সে লুকে নিতে শপিং মলে আসে, কিন্তু সে লুকে কোথাও খুঁজে পায় না এবং তার ফোনও বন্ধ ছিল। অন্যদিকে শিচেন বিনকে জিজ্ঞেস করে, সু কিংকে কি বিশ্বাস করা যায়? তখনই সু কিং তাদের কাছে আসে। জুন এবং লুয়ের বিষয়ে কথা বলতে নেয়, কিন্তু তাকে কিছু বলতে না দিয়ে বিন বলে, তোমার ওপরে শিচেন সকল সম্পদ বাজি ধরেছে, আমরা তোমাকে বিশ্বাস করি। আগামীকাল তোমাকে যে করি হোক জিততে হবে। রাতে সু কিং ভাবতে থাকে এখন তার কি করা উচিত। একদিকে তার ভালোবাসা, অন্যদিকে শিচেন যে তার সবকিছু দিয়ে তাকে সাহায্য করছে। তখন সে স্বপ্নে ওই বৃদ্ধ লোকটিকে দেখতে পায়। বৃদ্ধ লোকটি বলে, তুমি যদি এই পাওয়ার খারাপ উদ্দেশ্যে ব্যবহার করো
তাহলে পাওয়ারটি তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে এবং তুমি আবারও আগের মতো আনলাকি হয়ে যাবে। পরের দিন স্টোন গ্যামলিং শুরু হয়। সবাই যখন জেড পাথর খুঁজছিল তখন শি চ্যানের ফোনে একজন একটা পিকচার পাঠায়। শি চ্যান মনে করে সু কিং বিশ্বাসঘাতকতা করে জুনের সাথে যোগ দিয়েছে। পিকচারটি সে বিনকে দেখায়। বিন যখন এই বিষয়ে সু কিংকে জিজ্ঞেস করতে যায় তখন সু কিং একটা দামি জেড পাথর দেখে এবং নিজের পাওয়ার ব্যবহার করে বুঝতে পারে এটা সবথেকে মূল্যবান পাথর। ওই সময় লু ফিরে আসে। সু কিং তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় ছিলে। লু বলে গতকাল তোমাকে খুঁজে না পেয়ে আমি বাসে উঠেছিলাম আর বাসে ঘুমানোর কারণে আমি লাস্ট স্টেশনে পৌঁছে গিয়েছি, তাই এখানে আসতে অনেকটা সময় লেগেছে। যার পরে তারা পাথর সংগ্রহ করতে শুরু করে আর গেমের সময় শেষ হয়ে যায়। প্রথমে জুনের সংগ্রহিত পাথর কাটা হয়। তার প্রত্যেকটা পাথরের মধ্যে খুবই দামি এবং মূল্যবান জেড ছিল, যেটা দেখে তো শি চ্যান চিন্তিত হয়ে পড়ে। এরপরে সু কিংয়ের মাত্র একটা পাথর কাটতেই একটা গ্রিন কালারের জেড স্টোন পাওয়া যায়, যেটা ছিল পৃথিবীর সবচেয়ে দামি এবং রিয়ার জেড, যার কারণে সু কিং ওই কম্পিটিশন জিতে যায়। রাতে সু কিং লুকে একটা ব্রেসলেট উপহার দেয়। এতে লু প্রচণ্ড খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে জুন তার বস কাকার সাথে ভিডিও কলে কথা বলে। কম্পিটিশনে হেরে যাওয়ায় জুন তার কাছে ক্ষমা চায় এবং বলে আমি সব কিছু ঠিক করে দিব, আর এই কম্পিটিশনে যে টাকা হেরেছ তার পরিবর্তে আমি তোমাকে আসল ড্র্যাগন স্ট্যাম্প এনে দিব। কাকা জুনকে শেষবারের মতো একটা সুযোগ দেয়। পরবর্তী সিনে সু কিংয়ের বিন জেটের নিলাম দেখানো হয়, যেটি অনেকের দামে বিক্রি হয়। এরপরে বিন স্টেজে এসে বলে আমার কাছে দুটো ড্র্যাগন স্ট্যাম্প রয়েছে, একটি আসল এবং অপরটি নকল। সে নকল স্ট্যাম্পটি ছিঁড়ে ফেলে এবং আসলটি সু কিংকে গিফট করে। রাতে তারা সবাই মিলে পার্টি করছিল, তখন কাকার গুন্ডারা বিনকে কিডন্যাপ করে নেয়। সু কিং এবং তার বন্ধুরা কি করবে বুঝতে পারে না। তখনই কাকা ফোন করে বলে বিনকে ছাড়াতে হলে ওই পুরনো ড্র্যাগন স্ট্যাম্পটি দিতে হবে। অন্যদিকে জুন বস কাকার কাছে এসে ক্ষমা চায় এবং বলে আমি আপনার 2 কোটি টাকা হারিয়েছি, শুধু সিচেনের জন্য আমি সব টাকা ফিরিয়ে দিব। জুন আরও বলে ওই পুরনো ড্র্যাগন স্ট্যাম্পে একটা গুপ্তধনের মানচিত্র রয়েছে আর ওই জায়গায় আপনি যেতে পারবেন না। কাকা জুনের চালাকি বুঝতে পারে। আসলে জুন কাকার কাছ থেকে ওই স্ট্যাম্পটি হাতিয়ে নিতে যাচ্ছিল, যার কারণে সে জুনকে মেরে ফেলে। অন্যদিকে সু কিং, শি চ্যান এবং লু বিনকে বাঁচাতে কাকার আড্ডায় চলে আসে। দেখে বিনকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে আর সেই খাঁচার সাথে একটি টাইম বোম লাগানো আছে। তাই সু কিং তার পাওয়ার ব্যবহার করে টাইম বোমের পাওয়ার সাপ্লাই চেক করে। তখনই কাকা এসে তাদেরকে গান্ড পয়েন্টে রেখে ওই ড্র্যাগন স্ট্যাম্পটি দিতে বলে। সু কিং তাকে স্ট্যাম্পটি দিয়ে দেয় এবং বলে বিনকে ছেড়ে দিতে, কিন্তু কাকা না করে দেয়। তখন লু তার ব্রেসলেট দিয়ে কাকার মনোযোগ নষ্ট করে এবং শি চ্যান তার বন্দুকটি ছিনিয়ে নেয়। এরপরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে। দেন সু কিং আবারও ওই বৃদ্ধ লোকটিকে একদিন স্বপ্নে দেখে। বৃদ্ধ লোকটি তাকে বলে তুমি তোমার সুপার পাওয়ার ভালো কাজে ব্যবহার করেছো, এর জন্য তোমাকে উপহার স্বরূপ আরেকটি সুপার পাওয়ার দেওয়া হলো। এখন থেকে তুমি মানুষের অতীত সম্পর্কে জানতে পারবে। এরপরে সু কিং লুকে প্রপোজ করে আর সবশেষে বিন, সু কিং, লু, শি চ্যান সবাই খুশিতে একসাথে সেলিব্রেট করতে থাকে আর এর সাথে গল্পটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।